আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে প্রায় এক সপ্তাহ পরে আবার আমি তোমাদের সরকারি উত্তরা মহিলা কলেজের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিগত ক্লাসে আমাদের একটা ক্লাস একটু রিপিট করা দরকার, তোমরা মনে হয় ভালোভাবে বুঝতে পারো নাই, সেই ক্লাসটা আমি আজকে রিপিট করতেছি। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা ফলো করবে। আজকে আমি গত ক্লাসে পড়াইছিলাম কোড বা সংকেত। আজকে আবার এই কোড বা সংকেত একটু আমরা রিপিট করব। আজকে কোড বা সংকেত কোড বলতে আমরা সাধারণত বুঝি কম্পিউটারে ইনপুট হিসাবে যে সমস্ত বর্ণ, সংখ্যা, চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, এই প্রতীকগুলোর সমমানের বাইনারি সংখ্যা 0 এবং 1 দিয়ে রূপান্তরের মাধ্যমে যে অদ্বিতীয় বিন্যাস তৈরি করা হয়, এটাকে বলা হয় কোড বা সংকেত। যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, A থেকে Z পর্যন্ত অক্ষরগুলো এবং বিভিন্ন ধরনের চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা সেমিকোলন, হ্যাশ চিহ্ন ইত্যাদি যে সমস্ত বর্ণই আমরা ব্যবহার করি না কেন, সবগুলো বর্ণই কম্পিউটারের সিপিইউ কে বোঝানোর জন্য, কম্পিউটার শুধুমাত্র বাইনারি 0 এবং 1 ছাড়া অন্য কিছু বোঝে না, এই কম্পিউটারের সিপিইউ কে বোঝানোর জন্য এই সবগুলোকেই বাইনারিতে রূপান্তর করতে হয় এবং এই বাইনারিতে রূপান্তরের মাধ্যমে প্রত্যেকটা অক্ষরের সমতুল্য একটা বাইনারি সংখ্যা তৈরি হয়। এই সংখ্যাকে আমরা বলতেছি ওই ইনপুটকৃত সংখ্যা বা ইনপুটকৃত অক্ষর বা ইনপুটকৃত চিহ্ন বা প্রতীকের কোড বা সংকেত। কম্পিউটারে কোনো কিছু ইনপুট দেওয়ার পরে প্রসেসিং করার জন্য সিপিইউ কে এই বাইনারি সংখ্যা বা দ্বিতীয় সংকেত বোঝানোর প্রয়োজন আছে। যেমন এটা একটা ইনপুট ডিভাইস, এটা হলো সিপিইউ, এটা হলো আউটপুট। আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রথমে বলে রাখি, কম্পিউটার সাধারণত তিনটা কাজ করে। কম্পিউটারের মাধ্যমে সাধারণত তিনটা কাজ হয়। কম্পিউটার ইনপুট ডিভাইসের সাহায্যে ইনপুট নেয় এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে প্রসেসিং করে। প্রসেসিং করার পরে বা প্রক্রিয়াকরণ করার পরে সেটা আউটপুট ডিভাইসে ফলাফলটা দেখায় দেয়। এখন ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা যে সমস্ত অক্ষর বা বর্ণ বা চিহ্নকে আমরা ইনপুট দেই কিবোর্ডের মাধ্যমে, মাউসের মাধ্যমে, সেই ইনপুটকৃত অক্ষরগুলো সিপিইউ কাছে পৌঁছানোর জন্য, আর সিপিইউ বোঝে শুধু 0 এবং 1, এই সিপিইউ কে বোঝানোর জন্য A থেকে Z পর্যন্ত কোনো অক্ষরই সিপিইউ বোঝে না, এই সিপিইউ কে বোঝানোর জন্য 0 এবং 1 এ রূপান্তর করতে হয়। এই রূপান্তরের কাজটা করে এনকোডার নামক এক ধরনের সার্কিট। এই সার্কিট করে কি ইনপুটকৃত ভাষা থেকে সিপিইউ কে বোঝানোর জন্য এটা বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেয়। যখনই এটা বাইনারি সংখ্যায় একটা সংকেতে পরিণত হয়, তখন সিপিইউ এটাকে প্রসেসিং করে। প্রসেসিং করার পরে সে আবার এই আউটপুটের ফলাফলটা পাঠায়, কিন্তু আউটপুটের ফলাফলটা যায় বাইনারি সংখ্যার মাধ্যমে। এখন এই আউটপুটে বাইনারি সংখ্যার মাধ্যমে যদি রেজাল্টটা আসে, তাহলে আমরা যারা ব্যবহারকারী আমরা এটা বুঝতে পারি না পারার কারণে এটাকে কি করতে হয়, আবার এখানে ইনপুটকৃত ভাষায় আবার রেজাল্টটা বা ফলাফলটা দিতে হয়। এইখানে একটা
সার্কিট কাজ করে, এই সার্কিটটার নাম হলো ডিকোডার। এই ডিকোডার নামক সার্কিট 0 এবং 1 কে আবার আগে ফর্মে ইনপুটকৃত ফর্মে ফেরায় দেয়। এইটাই হলো মূলত কম্পিউটারের কাজ, ইনপুট নেওয়া, প্রসেসিং করা এবং ফলাফল দেখায় দেওয়া। তাহলে 0 এবং 1 এর মাধ্যমে ইনপুটকৃত, আমরা আবার বলি কোড বা সংকেত, ইনপুটকৃত ভাষায় যে সমস্ত প্রতীক, বর্ণ, চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় সেগুলোকে বাইনারি সংখ্যা 0 এবং 1 এর মাধ্যমে যে অদ্বিতীয় বিন্যাস তৈরি করা হয়, এই বিন্যাসটি বলা হয় কোড বা সংকেত। এই সিপিইউ কে বোঝানোর জন্য প্রথমে এখানে কোডিং করতে হয়। কোডিং করা মানে ইনপুটকৃত ভাষা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা, এটা হলো কোডিং। আর কোডিং করার পরে আবার ফলাফলের আগে এটাকে আবার ডিকোডিং করা হয়, এটাকে আবার ডিকোডিং করা হয়। তাহলে আমরা কোড বা সংকেত আমরা মনে হয় বুঝতে পারলাম যে কোড বা সংকেত কি। আমি এটা বুঝি। কম্পিউটারে বেশ কয়েক ধরনের কোড ছিল, তার মধ্যে এক নাম্বার কোড হলো অক্টাল কোড। অক্টাল কোড। 2 নাম্বার হেক্সাডেসিমাল কোড। 3 নাম্বার বিসিডি কোড। 4 নাম্বার ASCII কোড। 5 নাম্বার EBCDIC কোড। 6 নাম্বার আলফানিউমেরিক কোড। 7 নাম্বার ইউনিকোড। আমরা মোটামুটি এর মধ্যে আলফানিউমেরিক কোড, ASCII কোড এবং EBCDIC কোড এটা আমাদের পড়া হয়ে গেছে। আমরা আবার প্রথমে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোডটা আজকে আমরা পড়ব। তাহলে অক্টাল কোড বলতে আমরা কি বুঝি? কম্পিউটারে অক্টাল কোড একটা 3 বিট বিশিষ্ট, 3 বিটের কোড। অক্টাল কোড কয় বিটের কোড? অক্টাল কোড হলো, শিক্ষার্থীরা খেয়াল করো, অক্টাল কোড হলো 3 বিটের কোড। এই 3 বিট বিশিষ্ট বাইনারি যে কোড, এই কোডকে বলা হয় অক্টাল কোড। এই কোড দ্বারা ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে সংযোগের জন্য এই কোড ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটার আমরা বলতেছি সেই ধরনের কম্পিউটারকে, যে সমস্ত কম্পিউটার ডিজিট বা বর্ণ 0 এবং 1 নিয়ে কাজ করে, তাদেরকে আমরা বলি ডিজিটাল কম্পিউটার। আর মাইক্রোপ্রসেসর হলো এই কম্পিউটারের মধ্যে যে অংশ বা যে সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট বা যে আইসিটা প্রসেসিং কাজে অংশগ্রহণ করে বা প্রক্রিয়াকরণ করে, সেই সার্কিটটাকে আমরা বলতেছি মাইক্রোপ্রসেসর। এটা মাইক্রো বলার কারণ এটা প্রসেসরটা বেশ ক্ষুদ্রাকৃতির, এই জন্য একে বলে মাইক্রোপ্রসেসর। যেমন 3 বিটের কোডের একটা উদাহরণ আমি দেই। 46 এটা একটা দশমিক সংখ্যা। এইটাকে যদি আমরা অক্টাল কোডে রূপান্তর করি অক্টাল সংখ্যায়, তাহলে এটা হবে 56, এর মান 56। এখন তাহলে কি হলো? অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্কের সমমানকে 3 বিটের বাইনারি সংখ্যায় প্রকাশ করলে আমরা এই অক্টাল কোড পাবো। তাহলে 5 এর মান আমরা জানি বাইনারি থেকে 101, 6 এর মান 110,
তাহলে এই 46 যে সংখ্যা ছিল দশমিকে, সেই সংখ্যা অক্টালে তার মান 56 এবং তার অক্টাল কোড হলো 101 110 2। এইটা হলো অক্টাল কোডের উদাহরণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো দশমিক সংখ্যা যেটা 46 সেটা অক্টাল সংখ্যায় 56 তার মান, এবং এই 56 কে যদি আমরা প্রত্যেকটা অঙ্কের সমমানের বাইনারি মান 3 বিটের বাইনারি মান দ্বারা আমরা প্রকাশ করি তাহলে আমরা অক্টাল কোড পাবো। নেক্সট হলো হেক্সাডেসিমাল কোড। দুই নাম্বার হলো হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কোড হলো 4 বিটের কোড, 4 বিটের কোড। এই হেক্সাডেসিমাল কোড ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে তথ্য স্থানান্তরে ব্যবহার করা হয়, আর হলো বড় কোনো বাইনারি সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে সহজে প্রকাশ করার জন্য অক্টাল কোডও ব্যবহার করা হয় এবং হেক্সাডেসিমাল কোডও ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল কোডের এবং অক্টাল কোডের মধ্যে ডিফারেন্স হলো অক্টাল কোড 2 বিট 3 বিট বিশিষ্ট এবং হেক্সাডেসিমাল কোড 4 বিটের কোড। আমরা দেখি একটা উদাহরণ দেখব। 37 এটা দশমিক সংখ্যায় আছে, এর মান হেক্সাডেসিমাল সংখ্যায় এর মান হলো 25। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমরা নিচে যে সংখ্যাটা লিখতেছি এটা হলো এই সংখ্যা পদ্ধতির বেস, অর্থাৎ এই বেস দ্বারা বোঝা যাবে যে এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি। যখনই বেস দিয়ে নির্দিষ্ট করা হবে তখন সেটা সেই সংখ্যা পদ্ধতিতেই রূপান্তরিত হবে। তাহলে এখন এই যে 25 যে হেক্সাডেসিমাল সংখ্যা, এই 25 হেক্সাডেসিমাল সংখ্যা বাইনারি মান 4 বিটের বাইনারি মান 2 এর মান হলো 10, 5 এর মান 101। তাহলে এখন এটাকে আমরা 4 বিট বানাবো। 4 বিট বানাতে গেলে বাম দিকে এখানে দুইটা শূন্য দিয়ে দেব, এখানে বাম দিকে একটা শূন্য দিয়ে দেব, দিলে এইটা হবে 0 0। এবার এটাকে সাজায় লিখবো আমরা 0 1 0 1। এই যে 4 বিটের এইটা হয়ে যাবে হেক্সাডেসিমাল কোড। নেক্সট আসতেছি আমি যে কোডটা, সেটা হলো বিসিডি কোড। বিসিডি কোড, এই বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল কোড। তাহলে বিসিডির পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল কোড। দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য এই ধরনের কোড ব্যবহার করা হয়। এই 4 বিট বিশিষ্ট বিসিডি কোড দ্বারা দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক আছে, এই অঙ্ক দ্বারা তৈরি সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্কের সমমানের 4 বিটের বাইনারি কোডে একে প্রকাশ করা যায়। এই 4টি বিট দ্বারা বা এই বিসিডি কোডের 4 বিট দ্বারা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টা প্রতীক বা অঙ্ক বা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বিসিডি কোড মূলত বায়োসের কম্পিউটার বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বায়োস বেসিক ইনপুট
আউটপুট সিস্টেম। এই বেসিক ইনপুট আউটপুট সিস্টেমে তারিখ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় বিসিডি কোড। আর কি করা হয়, পুরনো আইবিএম সুপার কম্পিউটারে ব্যবহার করা হতো এটা। আর বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে তারিখ সংরক্ষণের কাজে বিসিডি কোড ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে যেন ভুলাই না ফেলি, হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড দুইটাই কিন্তু 4 বিটের কোড। এখন হেক্সাডেসিমাল কোডটা ছিল 4 বিট বিশিষ্ট বাইনারি কোড, আর বিসিডি কোড হবে প্রত্যেকটা দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্কের সমমানের 4 বিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করলে যে কোড হবে সেটা হবে বিসিডি কোড। কয়েক ধরনের বিসিডি কোড আছে, তার মধ্যে বেশ কিছু কোড, কয়েকটা কোড আমরা এখানে লিখি। এক নাম্বার 8421 বিসিডি কোড। 2 নাম্বার 7421 বিসিডি কোড। 3 নাম্বার 5421 বিসিডি কোড। 4 নাম্বার 2421 বিসিডি কোড। এর মধ্যে 8421 বিসিডি কোডটা বেশি প্রচলিত কোড। তাহলে এখানে আমরা দেখলাম 4 ধরনের বিসিডি কোড আছে, 8421, 7421, 5421, 2421। তাহলে এই বিসিডি কোড দ্বারা 8421 যেহেতু বেশি প্রচলিত, এই কোড দ্বারা আমি একটা দশমিক সংখ্যাকে আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটা একটু খেয়াল করো। মনে করো 27 একটা দশমিক সংখ্যা, এই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এই সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে যাই 8421 এই কোডের মাধ্যমে, এই বিসিডি এই কোডের মাধ্যমে আমরা যদি রূপান্তর করতে চাই, তাহলে এটাকে আমরা রূপান্তর করতে পারবো। এখন সেই রূপান্তরের নিয়মটা আমরা দেখি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হবে এই সংখ্যাগুলো, যে সংখ্যার যোগফলের মান 27 হবে সেই সংখ্যাগুলোকে আমরা 1 দ্বারা প্রকাশ করব, বাকি সংখ্যাগুলোকে আমরা 0 দ্বারা প্রকাশ করব। তাহলে এই কোডটা 8421 বা 1248 এই দিক থেকে যদি আমরা হিসাব করি, এর পরেরটা হবে 16। তাহলে 8421 এদিকে আছে 1248 16। এখন আমরা প্রত্যেকটা দ্বিগুণ, একের দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 দ্বিগুণ 32। কিন্তু আমাদের যেহেতু সংখ্যাটা আছে 27, সেহেতু 32 সংখ্যা আমাদের দরকার নাই, 32 সংখ্যা নাই, আমরা 16 পর্যন্ত নিলেই আমরা এটা বের করতে পারবো। তাহলে আমরা এখন দেখব কোন কোন সংখ্যা নিয়ে যোগ করলে যোগফল 27 হবে। তাহলে আমরা 16 নেই আর 8 নেই, 16 আর 8 24, 24 আর 2 26 আর 1 27। তাহলে আমি প্রথমেই বলে নিচ্ছি যে 8421 এই পদ্ধতিতে যে সংখ্যা দশমিক সংখ্যার মান বের করতে হবে বাইনারিতে, যেখানে যেখানে যে সংখ্যা যোগ করলে বা অঙ্কগুলো যোগ করলে যোগফল 27 এর সমান হবে, সেই অঙ্কগুলো নিচে আমরা 1 দেব, বাকিগুলো 0। তাহলে আমরা 16 এর নিচে 1 দেই, 8 এর নিচে 1 দেই, 2 এর নিচে 1 দেই, 1 এর নিচে 1 দেই, 4 এর নিচে 0। তাহলে এখন আমরা দেখি এটা যোগ করলে হয় কিনা। 2 আর 1 3, 3 আর 8 11, 11 আর 16 27। তাহলে এই 27 এর বাইনারি মান হবে 11011011। এইটা হলো এর বাইনারি মান। আর আমরা যদি সরাসরি এইভাবে আমরা এই কোন দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি, এটা সরাসরি।
এখন এটাকে যদি আমরা, এটা হলো কিন্তু 27 এর বাইনারি মান, এখন 27 এর যদি আমি বিসিডি কোড বের করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো 27 এর প্রত্যেকটা অঙ্কের সমমানের বাইনারি মানটা আমাদের বের করতে হবে। তাহলে 2 এর মান বাইনারি মান আমরা জানি 10, 7 এর বাইনারি মান আমরা জানি 111 অর্থাৎ 111। তাহলে এখানে কিন্তু যেহেতু এটা 4 বিট বিশিষ্ট কোড সেহেতু এখানে দুইটা জিরো দিতে হবে, এখানে একটা জিরো শর্ট আছে, একটা জিরো দিতে। এবার আমরা এটাকে সাজাই লিখব 0 0 1 0 0 1 1 1, এইটাকে আমরা লিখব বিসিডি। তাহলে 27 এর বিসিডি কোড হলো এটা। আর বাইনারি সংখ্যা আমরা যেহেতু এর আগে দেখেছি যে 27 এর বাইনারি সংখ্যা কত হবে, 27 এর বাইনারি মান হবে 1 1 0 1 1। তাহলে এইটা হলো 27 এর বিসিডি কোড, এটা হলো বাইনারি কোড। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা। বিসিডি কোড আর বাইনারি সংখ্যা মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ প্রশ্নটা এরকম আসতে পারে পরীক্ষায়, বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এক নয় কেন ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা এই দুইটাকে আমরা একটু পয়েন্ট দিয়ে দিয়ে আমরা আলোচনা করি। বিসিডি এটা হলো, বিসিডি এটা সংখ্যা পদ্ধতি নয়। বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, কিন্তু বাইনারি হলো এটা এক ধরনের সংখ্যা পদ্ধতি। তাহলে কি হলো, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটা একটা কোড, আর বাইনারি এটা সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার, দশমিক সংখ্যা পদ্ধতিকে বিসিডি কোডে প্রকাশ করার জন্য, বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় বিসিডি কোড। দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য এই বিসিডি কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়, আর বাইনারি সংখ্যায় শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। তিন নাম্বার, বিসিডি কোড থেকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা সহজ। বিসিডি কোডের মাধ্যমে দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা সহজ। অপরপক্ষে বাইনারি সংখ্যা দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করা কঠিন। তাহলে আমরা দেখলাম বিসিডি কোডে হলো দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা সহজ, আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করা
কঠিন। 4 নাম্বার, দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে গেলে দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্কের সমমানের বাইনারি মান মনে রাখলে চলে। দশমিক সংখ্যা প্রতিটি অঙ্কের বাইনারি মান মনে রাখলেই হিসাব সহজ হয়, হিসাব করা যায়। এখানে হিসাবের প্রয়োজন, হিসাবের প্রয়োজন, এখানে হিসাবের প্রয়োজন হয়। তাহলে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের বাইনারি মান মনে রাখলে হিসাব করা সহজ হয়। আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে এখানে হিসাব করে নিতে হয়, তাই এখানে বড় বড় হিসাবের প্রয়োজন হয়। কোন সংখ্যাকে বিসিডি কোডে পাস, কোন সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিটের প্রয়োজন হয়, বেশি বিটের প্রয়োজন হয়। 5 নাম্বার, কম বিটের প্রয়োজন হয়, কম বিটের প্রয়োজন হয়। বাইনারি সংখ্যার ক্ষেত্রে কম বিটের প্রয়োজন হয়, কিন্তু বিসিডি কোডের ক্ষেত্রে বিসিডি কোন দশমিক সংখ্যাকে যখন বিসিডি কোডে পরিণত করা হয় বা রূপান্তর করা হয় তখন কিন্তু বেশি বিটের প্রয়োজন হবে। আমরা একটা উদাহরণ দেখি। একশো 37 দশমিক সংখ্যা, এর বিসিডি কোডের মান এটা 0 1 0 0 1 1 0 1 1 1, এই হলো বিসিডি। আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি 6 নাম্বার, একশো 37, এইটার বাইনারি মান হবে 1 0 0 1 0 0 1। তাহলে আমরা এই দিয়ে বুঝতে পারবো যে আসলে বাইনারি সংখ্যা এবং বিসিডি কোড এক নয় কেন। এটা একটা বড় উদাহরণ যে পার্থক্য, যে কোন সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করার জন্য বেশি বিটের প্রয়োজন হয়। আমরা এটা দিয়ে দেখতেছি এখানে প্রয়োজন হইছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা বিটের প্রয়োজন। আর এখানে হইছে 1 2 3 4 5 6 7 8টা, এখানে 8টা বিটের প্রয়োজন।
তাহলে বিসিডি কোডে বিট লাগতেছে 12টা আর বাইনারি সংখ্যায় বিট লাগতেছে 8টা। তাহলে বিসিডি কোডে বিটের সংখ্যা বেশি এবং বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিটের সংখ্যা কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত আমরা শেষ করতেছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তোমরা আশা করি তোমরা একটু বইটা একটু দেখবা, বইটা একটু ভালো করে চেষ্টা করবো পড়ার, তাইলে সহজে বুঝতে পারবা। আর এই যেগুলো পড়ানো হলো এর আগে সবগুলোই তোমরা ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করো। আমি এখন তোমাদেরকে একটা অঙ্ক একটুখানি আমি পরীক্ষায় যেভাবে আসে একটুখানি আমরা দেখি। অবজেক্টিভ প্রশ্ন, যেমন প্রশ্ন হতে পারে বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড কত বিটের? ক দেওয়া থাকলো 8 বিট, খ 12 বিট, গ 4 বিট, ঘ 16 বিট। এরকম অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে বিসিডি কোড কত বিটের। তাহলে আমরা এখান থেকে যেটা সঠিক হবে আমরা সেটা টিক চিহ্ন দেব বা গোল পূরণ করব। আমরা এখানে দেখতেছি যে ক নম্বরে আছে 8 বিট, খ এ আছে 12 বিট, গ এ আছে 4 বিট, ঘ এ আছে 16 বিট। তাহলে আমরা জানি বিসিডি কোড সাধারণত 4 বিটের হয়। তাহলে আমরা গ এর গোল পূরণ করে দেব, তাহলে আমাদের এটা সঠিক হয়ে যাবে। এরকম আরো কিছু উদাহরণ আমি বা অঙ্ক আমি একটুখানি বলি। সেটা বলতে পারে যে কোনটি নিচের কোনটি সংখ্যা পদ্ধতি নয়? নিচের কোনটি সংখ্যা পদ্ধতি নয়? ক নাম্বার বাইনারি সংখ্যা, খ নাম্বার হেক্সাডেসিমাল সংখ্যা, গ নাম্বার বিসিডি, ঘ নাম্বার ডেসিমাল। এরকম প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন, যে নিচের কোনটি সংখ্যা পদ্ধতি নয়? ক নম্বরে আছে বাইনারি সংখ্যা, খ নম্বরে আছে হেক্সাডেসিমাল সংখ্যা, গ নম্বরে আছে বিসিডি এবং ঘ নম্বরে আছে ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা জানি এর মধ্যে আমরা যে আলোচনা করলাম এর মধ্যে আমরা জানলাম যে বিসিডি কোড সংখ্যা পদ্ধতি নয়। বাকি কয়টা সবগুলোই সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কিন্তু বিসিডিটা বাইনারি এই কোন সংখ্যা পদ্ধতি নয়। তাহলে আমরা এটাকে গোল পূরণ করব বা এটাকে সঠিকভাবে চিহ্নিত করব। তাহলে এরকম ছোট ছোট প্রশ্ন আসবে এবং অনুধাবনের প্রশ্ন আসতে পারে। একটা আমি বলে দিলাম যে বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এক নয় কেন ব্যাখ্যা করো। তাহলে তোমরা এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমরা চেষ্টা করো বইয়ের মধ্যে থেকে বের করতে এবং উত্তর খুঁজে বের করতে। তাহলে আজকে এই পর্যন্ত আমার ক্লাস আমি শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবা। সামনের ক্লাস পর্যন্ত দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ।